দর্শক বলছিলাম লাইভ দেখাবো। এই যে দেখেন কি সুন্দর মাছ, জ্যান্ত জ্যান্ত ইলিশ মাছ, খুবই সুন্দর। একই মাপের একই পরিধির ইলিশ মাছ। এই যে মুখে আসলেও বলতে পারতেছি না, কারণ একটার পর একটা ইলিশ। বিসমিল্লাহির রহমানির রহিম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের মাছ ধরা প্রতিবেদনটি দেখতেছেন, সবাইকেই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, আমি ব্রহ্মপুত্র নদীতে আসছি ইলিশ মাছ ধরার উপলক্ষে। এই যে ইলিশ মাছ ধরতেছে আমাদের ভাতিজারা, সেই ইলিশ মাছ কিভাবে ধরে এ টু জেড আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। দর্শক, বর্তমান কার্তিক মাস, এবুলবুল ইলিশ মাছ ব্রহ্মপুত্র নদীতে ধরা পড়তেছে। দর্শক দুঃখিত, আমি জাল ফালানোর দৃশ্য আপনাদেরকে দেখাতে পারি নাই, তখন আমি নৌকায় ছিলাম না। এই মাত্র আমি নৌকাতে আসলাম, অন্য নৌকার দ্বারা আপনাদের দেখায় থাকি তেমনি। এখন শুধু জাল উঠানোর দৃশ্য আপনাদেরকে দেখাবো। এই যে জাল কিভাবে উঠায়। এই জাল, বর্তমান যে জালে আমি আজকে যে নৌকায় উঠছি, এই নৌকার জাল এগুলা হলো 100 ফাঁসের জাল। অর্থাৎ জালের ফাঁসের পরিধি 5 ইঞ্চি পরিমাণ। যা ইলিশ মাছ আসে সব বড় বড় ইলিশ, ছোট কোনো ইলিশ মাছ খুব কম আসে। হঠাৎ কোনো পাক টাক খায় ব্যতিক্রম ভাবে আসে, সেটা বলা যায় না। অ্যাকচুয়ালি বড় ইলিশ ধরার জন্যই জাল ফেলছে। দেখা যাক কি কি ইলিশ আসে। দর্শক, আমি আপনাদের, যদিও আমাদের ভিডিওটি লাইভ নয়, কিন্তু সেম লাইভই দেখতে পারবেন। যেভাবে দেখাইতেছি এইভাবে দেখতে থাকেন মাছ কিভাবে আসছে। দর্শক, আমি সুন্দর করে আপনাদেরকে দেখায় থাকবো। দর্শক বলছিলাম লাইভ দেখাবো। এই যে দেখেন কি সুন্দর মাছ একটি সর্বপ্রথম আসলো আজকের ভিডিও লাইভ আপনাদের জন্য, কারণ জ্যান্ত জ্যান্ত ইলিশ মাছ ধরার বলে থাকি মজাই আলাদা। দেখেন তো কি সুন্দর ইলিশ। এই যে আবারও ইলিশ দেখে আবারও শুরু করলাম। জাল কিভাবে আসে সেই দৃশ্যের উপরে। দর্শক, লাইভের রহস্য এটাই। আপনাদেরকে আরো একটি নতুন কথা শোনাই। দর্শক, এই যে ইলিশগুলো যে সুন্দর সুন্দর আসতেছে, সুন্দর সুন্দর মাছ দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমি অন্তরস্থল থেকে। আমিও দেখাইতে পারতেছি, এটা নিয়েও আমিও গর্বিত। আজকে যেনার সাথে মাছ ধরতেছি ইনি আমাদের ভাতিজা, এবং আমাদের ভিডিওতে বলতে বলতে আরও একটি ইলিশ। দর্শক, এটাও খুবই সুন্দর, একই মাপের একই পরিধির ইলিশ মাছ। এই যে সুন্দর সুন্দর আসতেছে। যাই হোক, ইলিশ আসতেছে, আমি আপনাদেরকে লাইভ দেখাইতেছি, দেখতে থাকেন। বলতেছিলাম এই যে আরও একটি, যাই হোক বলার ভাষা মুখে আসলেও বলতে পারতেছি না, কারণ একটার পর একটা ইলিশ আইসেই আছে। যাই হোক, খুব সুন্দর সুন্দর ইলিশ। যিনি আমাদেরকে ইলিশ মাছ ধরে দেখাইতেছেন ইনি আমাদের একজন সাবস্ক্রাইবার, আমাদের অনেক ভিডিও দেখেছেন বা দেখা থাকেন। তেনারি নৌকায় বসে আপনাদেরকে মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখাইতেছি, এবং মাঝে মাঝে বলতেছে কি ধরনের আমার ভিডিওগুলো দেখে। আপনারা যেমনি আমাদের ভিডিওগুলো দেখেন এবং খুব সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করেন, আপনাদেরকে তো আমি অন্তরস্থল থেকে সবসময় ধন্যবাদ জানিয়ে থাকি। কারণ একটাই, ভালোবাসা সবারই মন জয় করতে পারে। আজকে যেখানে ইলিশ মাছ ধরতেছি, এটা আমাদের ভারতবর্ষের আসাম রাজ্যের গোয়ালপাড়া জেলার অন্তর্গত ব্রহ্মপুত্র নদ। এই নদে প্রচুর ইলিশ মাছ বর্তমান ধরা পড়তেছে। ভিডিওর প্রথমে আপনাদের বলছি এবং লাইভ দেখাইতেছি ইলিশগুলো কিভাবে আসতেছে। ইতিমধ্যে আজ যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেন নাই
অবশ্যই করে নেবেন। আমি প্রতিনিয়ত আপনাদের উদ্দেশ্যে এরকম সুন্দর সুন্দর ইলিশ মাছ ধরার দৃশ্য নিয়ে আসি। আর যারা ইতিমধ্যেই করে নিছেন আপনাদেরকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাইতেছি। সন্ধ্যার মুহূর্ত, খুব পরিষ্কার আকাশ, এই যে দেখাইতেছি চতুর্দিক। আমরা কিন্তু একটি চরের পাশ দিয়ে যাইতেছি জাল উঠাইতে উঠাইতে। আমাদের আগের দিকে ক্যামেরা ভালো আসে না, কারণ সূর্যের প্রহর, এই যে বেলা যায় যায় অবস্থা, যার জন্য বেশি ভালো আসে না। কষ্ট নেবেন না, দেখতে থাকবেন। অবশ্যই সুন্দর সুন্দর আরো অনেক মাছ আসবো এরকম। দর্শক, এই যে এদিক ওদিক ধ্যান দেওয়া যায় না, এদিক ওদিক ধ্যান দিলে মাছ কিন্তু তার ফাঁকে আসা যায়। এই যে যেমনি জঙ্গল আছে, জঙ্গলের ফাঁকে কিন্তু সুন্দর ইলিশ হয়েছে। যাই হোক, যে লেজা লড়াইতেছে ইলিশ দেখাইতেছি আপনাদের। সামান্য ডিম আছে ইলিশটি। অবশ্যই আরো অনেক সুন্দর সুন্দর ইলিশ আসবো দর্শক, সেই অপেক্ষায় আছি। লাখি, দেখ, এটা হলো লাখি মাছ দর্শক, এটা লাখি মাছ, একদম ছোট্ট মাছ। কিভাবে জালের ফাঁস খাইছে, মুখে ফাঁস লাগছে, লাগে আছে কিন্তু। এই যে দেখাইতেছি, দেখছেন? এত ছোট মাছ ধরার জন্য কিন্তু এই জাল নয়, এই জাল বড় মাছ ধরার জন্য। যেরকম বড় বড় মাছ ধরার জন্য, এগুলো মাছ ধরার জন্য, বা এর চেয়েও বড় যে মাছগুলো আছে সেই মাছ ধরার জন্য। এটা ছোট্ট মাছ। আসো গো, আসো 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 আসো। সব উপরওয়ালা ভরসা, মালিকে দিলে তো অভাব নাই। ব্রহ্মপুত্র নদে বর্তমান ইলিশের অভাব নাই, প্রচুর ইলিশ আসে। কোনবার সময়, সব সময় কিন্তু সমান আসে না, তবে এখন ভালো ইলিশ আসতেছে। দর্শক, সন্ধ্যার মুহূর্ত, সূর্যের পহরা এসে যে চতুর্দিকে সোনালী কালার দেখা যাইতেছে। এই সময় মাছ সবসময় বেশি আসে, জালে যে জায়গায় হোক, যে কোনো মাছই হোক, বিশেষ করে ইলিশ মাছ। এই যে সুন্দর সুন্দর ইলিশ আসতেছে, দেখাইতেছি আপনাদের। কিন্তু আরো বড় সাইজের, বড় মাপের অনেক ইলিশ আসার আশা আছে আমাদের। দর্শক, বলতেছিলাম অনেক সুন্দর সুন্দর ইলিশ আসতেছে। ইলিশ মাছ ধরতে ভাগ্যের প্রয়োজন হয়। কোনো সময় দেখা যায় উপরওয়ালা অল্প জায়গায়, অল্প জালের মধ্যে অনেক ইলিশ ধরে পড়ে। আর বা কোনোবার সময় এমনও হয়, অনেক জাল উঠাইও দুইটা ইলিশ ধরা যায় না, অর্থাৎ পাওয়া যায় না। সে তো আমাদের হাতের বস্তু নয়। এই যে নদীর গভীরতম পানির নিচে থেকে জালে মাছ ধরে ওঠে। যেখান দিয়ে আমরা আছি প্রায় 30-40 হাত মানে পানি আছে, এর নিচের থেকে জাল আসতেছে। ইলিশ মাছ উপরওয়ালার দান, যদি এর মধ্যে পাইজা আসে, সেটা আপনাদেরকে আমি এইভাবে দেখায় থাকি। কিন্তু অনেক সময় হলো এখনো ইলিশ আসতেছে না দর্শক। আপনাদের আমি কথা দিছি লাইভ দেখাবো, সেই জন্য লাইভেই আছি। কিভাবে আসে আপনাদেরকে দেখাবো। দর্শক, জাল উঠাইতে উঠাইতে আমরা জালের প্রায় শেষ প্রান্তে এসে গেছি। মাছ আমাদের যে কয়েকটি দেখালাম, জালের ঢোপ এসে গেল, অর্থাৎ আমাদের জালে আর অন্য কোনো মাছ আসে নাই। যতটুকু আসছিল প্রথম অবস্থায় দেখালাম। যাই হোক, আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি আপনাদের মধ্যে থেকে। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।